আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী। আজকে এসেছি, এটা হচ্ছে নয়াকান্দি নারায়ণদী, না নারায়ণদী, ওকে। নয়াকান্দি গ্রামের নাম নয়াকান্দি, নারায়ণদী হচ্ছে ইউনিয়ন। আর এটা হচ্ছে তিতাস থানা হচ্ছে তিতাস, আর জেলা হচ্ছে কুমিল্লা। বেসিক্যালি রাস্তাটা হচ্ছে গৌরীপুর দিয়ে ঢুকতে হয়, ব্রিজটা পার হওয়ার পর গৌরীপুর দিয়ে ঢুকতে হয়। ঢুকে এখানে করিকান্দি নামক একটা বাজার আছে, সেটার আগে আপনার ব্রিজটার আগে ঢুকতে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা নারায়ণদী ইউনিয়নের দিকে, এই রাস্তায় আসলেই নয়াকান্দি গ্রাম। তো এখানে আমরা এই বাড়ির মালিক যিনি, উনি হচ্ছেন মালয়েশিয়া প্রবাসী এক ভাই। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি মালয়েশিয়া যখন গিয়েছি উনি আমাকে অনেক হেল্প করেছেন। উনি আমাকে নিয়ে ঘুরছেন, মালয়েশিয়ার অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাইছেন, এবং বেসিক্যালি উনি আমাকে মালয়েশিয়া চিনাইছেন। সো এবং উনি ওখানে অনেক পরিশ্রমী একটা মানুষ। উনি ওখানে আপনার মানে কি বলবো, একই সাথে বিজনেস করতেছেন, বাংলাদেশের জন্য অনেক বড় একটা এমপ্লয়মেন্ট মার্কেট তৈরি করছেন, এবং ওনার ব্যবসার কারণে মানুষ বেসিক্যালি উপকৃত হচ্ছে ওখানে। তো উনি এমনিতে আবার মনে করেন না যে আদম ব্যবসা করে, না, কিন্তু ওনার বিজনেসটা এমনভাবে রিলেটেড মানুষের সাথে যে এটা মানে আনবিলিভেবল, এবং এটা এক ধরনের হেল্পও হয়। কিন্তু উনি ব্যক্তিগতভাবে খুব চমৎকার মনের একজন মানুষ, ঠিক আছে। সো ওনারা তিন ভাইয়ের একটা স্বপ্ন ছিল যে একসাথে এক বাড়িতে তিন ভাই থাকবেন। তো তিন ভাইয়ের ওনারা আবার একটু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের সবাই। সো ওনাদের ফ্যামিলি হচ্ছে পরহেজগার ফ্যামিলি। ওনাদের এই স্টিল না ওনারা এটা কি বলে সুন্নতির পোশাক পরিধান করেন, এবং ওনাদের এই শরীয়ত মোতাবেক যে জীবনধারা, এটাকে ওনারা মেনটেন করেন। তো সেই অনুসারে ইভেন স্টিল না, ওই যে মালয়েশিয়া গেছেন সব কিছু, স্টিল না ওনারা এটাকে প্রাধান্য দেন। তো বিল্ডিংয়ের ডিজাইনের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলোকে মাথায় রেখে কাজ করেছি, কিন্তু তিন ভাই এবং ওনার বাবা মা একসাথে একই বিল্ডিংয়ে থাকবেন। সো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বাইরে থেকে কিন্তু বোঝার উপায় নেই যে ভেতরে আলাদা করে সেপারেটলি 4টা ফ্ল্যাট আছে, ঠিক আছে। এই জিনিসটা অনেকে জানতে চান যে এটা কি পসিবল কিনা। হ্যাঁ, এটা পসিবল, এবং আমরা এই বিল্ডিংটাতে এই জিনিসটা করে দেখাইছি যে 4টা ফ্ল্যাট একটা বিল্ডিংয়ের মধ্যে, কিন্তু বাইরে থেকে দেখতে এটা একটা ডুপ্লেক্স। সো পারিবারিক যে বন্ধন, এই বন্ধনটা অটুট রাখার একটা প্রধান উপায় হচ্ছে এটা। এই পরিবারটার যে বাচ্চাগুলো হবে, ওই বাচ্চাগুলো নিজেদের মধ্যে একটা বন্ধন ক্রিয়েট হবে। তারা পরিবারের ভ্যালুটা বুঝবে এই বাড়িটার কারণে। তারা মনে বুঝবে যে না, আমার চাচা, আমার চাচি, আমার দাদা, আমার দাদি, আমার যে কাজিনরা, এদের যে একটা ভ্যালু, এদের যে একটা সিস্টেম, এই জিনিসটা জানবে, এবং একে অন্যের প্রতি সহানুভূতিশীল হবে, এবং আলটিমেটলি এই জিনিসটা প্রভাবটা সমাজের উপরও পড়বে। সো এই যে ব্যাপারটা ক্রিয়েট করতে গিয়েই এই বাসাটা এইভাবে বানানো। ডিজাইনটা আমি আপনাদেরকে একটু দেখাই। এটা ছিল বিল্ডিংটার ডিজাইনটা, দেখেন অ্যাজ ইট ইজ যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই আমরা বিল্ডিংয়ের আউট যে কাজটা সেটা করেছি। সেম যা আছে এগুলো ওইগুলোই সবগুলো ছবি দেখলে বুঝবেন। তো আমি ডিটেলসটা একবার আপনাদেরকে বলি। নিচতলায় আমার প্রায় 2800 স্কোয়ার ফিট আছে, 2788 স্কোয়ার ফিট আছে। ঠিক দুইটা ফ্ল্যাট, একটা এ পাশে বাম পাশে, একটা ডান পাশে। আবার দ্বিতীয় তলায় আমার আছে 2800 স্কোয়ার ফিট, সেম দুইটা ফ্ল্যাট। আর ছাদে আমার কিছু ডিজাইনের কাজ আছে দুই পাশে। ওইটা একটু বসা, ওনারা একটু ফ্যামিলি মেম্বারের একটু বসা এবং কথা বলা, এই জিনিসগুলো আপনার এখানে করবে। আমাদের বাইরে কিছু টাইলসের কাজ আছে। ও একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এই যে বাসাটা, এটার সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে সামনের যে বিলটা আছে আমাদের, এই বিলে যেটা হচ্ছে যে বর্ষায় এখানে পানি জমে যায়, পুরোটা একদম সমুদ্রের মতন হয়ে যায়, এবং এটা একটা দেখার মতন ভিউ হয়। সো এই বাসার বারান্দা থেকে আমরা বেসিক্যালি বর্ষাকালে আমি এই বাসায় বেড়াতে আসবো আমার ফ্যামিলি সহ, জাস্ট এইটা দেখার জন্য যে এই বাসায় সামনের যে ভিউটা মানে এত সুন্দর বলার মতন। যদিও বাসাটায় আসতে একটু সমস্যা হয়, গাড়ি আসে না, আমি গাড়ি অনেক দূরে রেখে আসছি, কারণ এটা লোকালি রাস্তা আসলে ওইভাবে হয় নাই, তো রাস্তাটা হেঁটে আসতে হয়। বাট আমার কাছে মনে হয় এটা এই কষ্টটুকু আমার মনে হয় সার্থক হবে যদি এই বাসাটা আইসা কেউ যদি বারান্দা দিয়ে এই সামনের বিলটার দিকে তাকায়, বিশেষ করে বর্ষাকালে। এটা আমাদের উঠানটা, আমি যে হাঁটছি এটা হচ্ছে উঠানটা, আর এটা হচ্ছে আমার সিঁড়ি। আমি বলে রাখি আপনাদেরকে, এই কাজটা কিন্তু আমি করিনি, অর্থাৎ কনস্ট্রাকশনের কাজটা করেছেন একজন কন্ট্রাক্টর, এখানে কুমিল্লারই কন্ট্রাক্টর। সো কুমিল্লার, আমি লোকাল কন্ট্রাক্টরদের অনেকে বলে যে লোকাল কন্ট্রাক্টর ভালো না বা কাজ পারে না, এটা আমি সাজেস্ট করি না, ওরা কাজ করে।
প্রপারলি গাইড করলে কাজ করতে পারে, কোনো সমস্যা হয় না। সো আপনারা যদি এইরকম ভাবেন যে না লোকাল কন্ট্রাক্টরদের কাজ করাবো, কুমিল্লাতে দরকার, আপনি আমাকে কল দিতে পারেন, আমার কাছে কন্ট্রাক্টর আছে, এই বিল্ডিংয়ে কন্ট্রাক্টর আছে। সো ডোন্ট ওরি। আচ্ছা, টুকটাক কিছু প্রবলেম যে হয় নাই তা না, কাজে এটা হয়, বাট সেগুলো আমরা সমাধান করি এবং করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ে ঢোকার যে এটা মেইন দরজাটা। দেখেন এটা দিয়ে কিন্তু আমি বেসিক্যালি বিল্ডিংয়ের ভেতরে যাচ্ছি না, ফ্ল্যাটের ভেতরে যাচ্ছি না। এটা হচ্ছে আমার মেইন যে দরজাটা, সেটা স্টিলের দরজা আমি ইউজ করব। এটা ঢোকার পরে বেসিক্যালি আমি ফায়ার যে স্পেসটা আছে, কমন স্পেসটা, এখানে আসলাম এবং সিঁড়িটা আসলাম। আমার হাতের বামে একটা ফ্ল্যাট, হাতের ডানে আর একটা ফ্ল্যাট। আমি বামের ফ্ল্যাটটায় যাই, এটা হচ্ছে আমার বামের ফ্ল্যাট। সো ঢোকার পরে এই যে জায়গাটুকু, এটা হচ্ছে আমার লবি। ঠিক আছে, আমি আপনাদেরকে প্রথমে বলেছি ওনারা একটু পরহেজগার ফ্যামিলি, সো প্রাইভেসিটা ওনারা গুরুত্ব দেন। তো এখানে ঢোকার সাথে সাথে যাতে কোনো গেস্টদের, মহিলাদেরকে না করতে হয়, সেজন্য এই লবিটা বানানো। আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুম স্পেস। এখানে গেস্টরা থাকবে, গেস্টরা আসবে, এখানে আমরা ওইভাবে সাজাবো ইন্টেরিয়র করে, গেস্টরা আসবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমি গেস্ট রুম থেকে চলে গেলাম, ড্রয়িং রুম থেকে চলে গেলাম এই পাশে ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসে যে ব্যাপারটা এখানে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এখানে একটা ওয়াল আছে, এই জায়গাটা একটা ওয়াল আছে, সেই ওয়ালটা আমরা ভেঙে দিয়েছি। ভেঙে দেওয়ার কারণ হচ্ছে নিচতলায় হচ্ছে ওনার বাবা মা এবং ওনার বড় ভাই থাকবেন। তো সেক্ষেত্রে যেটা হয়েছে যে নিচতলায় ওনারা একত্রিতভাবে থাকতে চান। ঠিক আছে, এখানে জাস্ট একটা সেপারেটরের মতন থাকবে, সেই সেপারেটরের মাধ্যমে ওনারা মানে আপ ডাউন করতে পারবেন। মানে সেই সেপারেটরটা হবে কাঠের, সেটা আমরা ডিজাইনে করব। বাট ওনারা চান যে ওনারা নিয়মিত যখনই প্রয়োজন হবে, কারণ মুরব্বী এখানে থাকবেন, মুরব্বীরা ওনাদের মতন করে ওনারা যাতে এখানে আসতে পারেন। এখানে একটা কথা আছে, দেখেন বাবা মা কিন্তু ওনাদের সাথেই থাকছে, দূরে যাচ্ছে না, আলাদাও থাকছে না, সাথেই থাকছে, কিন্তু আলাদা একটা ফ্ল্যাটে। সো কোনো ধরনের কোনো ইন্টারাকশন বা কোনো ধরনের কোনো প্রাইভেসি মেনটেন করেও একসাথে থাকা যাচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে না, ঝগড়া হচ্ছে না, কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না। জাস্ট নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা, বন্ডিংটা, এই বন্ডিংটা অক্ষুণ্ণ রেখে, প্রাইভেসিটা অক্ষুণ্ণ রেখে বাসার মধ্যে থাকা যাচ্ছে। যেটা হচ্ছে এটা হচ্ছে আলেমরা ভালো বলতে পারেন যে মহিলাদের যে এটাকে কি বলে, যে মাহারাম নন মাহারাম যে একটা ইস্যু আছে বাসার ভিতরে, সেই মাহারাম এবং নন মাহারাম ইস্যুটাকে ওনারা খুব স্ট্রিক্টলি ফলো করেন। তো সেই ইস্যুতে দেখা যায় যে বাসার ছোট ভাই বড় ভাইয়ের বউর সামনে, অর্থাৎ ভাবির সামনে যাওয়াটা, এটার মধ্যে কিছু পর্দার খেলাপ হয়। এই খেলাপটা রদ করার জন্য এই ডিজাইনটা এইভাবে করা হয়েছে, যাতে কোনো কারণে একজনের নন মাহারাম ব্যক্তির সামনে মহিলারা যাতে যেতে না হয়, এই বিষয়গুলা। এবং এই নিচতলায় আমার এই একটা কিচেন, এটা ওনার বাবা মা ইউজ করবেন। আর এটা হচ্ছে একটা বেড, ওনার বাবা মার মাস্টার বেড, এটা হচ্ছে ওনার বাবা মার কমন বেড। এর সাথে একটা এইখানে একটা কমন ওয়াশরুম আছে, যেটা হচ্ছে এই বেডরুম ইউজ করবে। আর এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে, এই যে। সো এই প্রত্যেকটা ফ্ল্যাটে দুইটা করে ওয়াশরুম আছে, দুইটা করে বেডরুম আছে, ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, কিচেন আছে, আর একটা বারান্দা, সরি বারান্দা আছে। বারান্দা একটা না, দুটো বারান্দা আছে। সেম এই পাশের ফ্ল্যাটটাও সেম, আমাদের দুইটা বেডরুম আছে, কমন ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম, কিচেন, আর হচ্ছে ড্রয়িং রুম স্পেস। আপনার কাছে মনে হতে পারে ফ্ল্যাট তো একটু ছোট হয়ে গেল, হোক ছোট, বাট ওনাদের যে জিনিসটা বেশি দরকার, যে একত্রিতভাবে থাকা এবং একত্রিতভাবে চলা, কিন্তু প্রাইভেসি মেনটেন করে, সেটা কিন্তু এনশিওর হয়েছে। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে দ্বিতীয় তলায়। সো এটা হচ্ছে দ্বিতীয় তলা, এখানে আমাদের ড্রয়িং রুম স্পেস। ঢোকার সাথে সাথে ড্রয়িং রুম স্পেসের জন্য আমরা কিন্তু একটা বারান্দা করেছি। এই যে এই বারান্দাটার এই ভিউটার কথা বলছি আপনাদেরকে, দেখেন যখন পানি ভরবে তখন আসলে মানে ওয়াও একটা ভিউ হবে এটা। মানে আপনাকে আমি যখন ফিনিশিংয়ে বর্ষার সময় আসবো এখানে, তখন ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর হয় এই পানির ভিউটা। ওকে, আমাদের দ্বিতীয় তলায় সেম, একেবারে সেম কাজটাই এখানে, ড্রয়িং, ডাইনিং, কিচেন, সাথে ওয়াশরুম, আর হচ্ছে দুইটা বেডরুম। আর এখানে ওই যে ওই সেপারেটরটা হবে কাঠের, এটা আমরা ইন্টেরিয়রে কাজ করব, আমরাই করব।
এখানে গাঁথনির যে কাজগুলো আছে এগুলো এখনো শেষ হয় না। আমি কন্ট্রাক্টরকে সময় দিয়েছি 3 থেকে 4 দিন, বলছি এগুলো শেষ করতে, কারণ আমি ইন্টেরিয়র কাজ করবো, সো দ্রুত শেষ করতে হবে। সে ওইভাবেই শিডিউল ফিক্সড হচ্ছে। আমি আজকে বেসিক্যালি এসেছি কেন সেটা আপনাদেরকে বলছি। ছাদে যাই। ছাদের কাজ, ছাদে আসলে তেমন কিছু নাই, একেবারেই খোলা, এবং এখানে বেসিক্যালি ওনাদের বসার জন্য এবং চারপাশে প্যারাপেট ওয়াল সহ ডিজাইনের কিছু কাজ আছে, সেগুলো করা হবে। আচ্ছা, বিল্ডিংয়ের যে ফিনিশিং ওয়ার্ক, এই ফিনিশিং ওয়ার্কটার সময় আমি এই বিল্ডিংগুলোতে আসি এবং ফিনিশিং ওয়ার্ক নিয়ে কথা বলি। এই বিল্ডিংটায় আসার পরে ইলেকট্রিকের কাজের কিছু প্রবলেম ছিল, প্লাম্বিং ওয়ার্কের কিছু ব্যাপার ছিল, টাইলস ওয়ার্ক, তারপরে গ্রিলের কাজ, চৌকাঠের কাজ, তারপরে এই জিনিসগুলো নিয়ে এখন আলাপ তুললাম। টুকটাক যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করলাম। কয়েকটা ওয়াল হালকা বাঁকা হয়েছে, সেগুলো সমাধান দিয়েছি। প্লাস্টার কীভাবে হবে সেটা নিয়ে কথা বলেছি, এবং ওভারঅল টোটাল বিল্ডিংয়ের সব কিছু আমি একটা ওভারভিউ করেছি। এখন আমি একটা শিডিউল তৈরি করেছি। এখানে কন্ট্রাক্টরকে, সিভিল কন্ট্রাক্টরকে তার শিডিউল দিয়েছি যে তারটা কতদিন মধ্যে সে কাজ শেষ করবে, কি কাজ শেষ করবে, কীভাবে তাকে বিল দেওয়া হবে। ইলেকট্রিক্যাল মিস্ত্রি আসতেছে, তাকে আমি টোটাল জিনিসটা বুঝিয়ে দেবো কী কাজ করবে। যেমন আমার সিসি ক্যামেরা, ওয়াইফাই, আমার পিএবিএক্স, আমার এটা বলে হচ্ছে গিয়ে আইপিএস বা জেনারেটর, এইগুলো সব কিছু আমি তাকে ক্লিয়ারলি বুঝাবো। তারপরে প্লাম্বিং মিস্ত্রি আসলে তার সাথে প্রত্যেকটা ওয়াশরুমের যে কমোড বেসিন সহ আদার্স যে এইগুলো আছে সেগুলো, প্লাস আমার যে গিজারের লাইন সহ হইতে শুরু করে সব কিছু ক্লিয়ার করব। এইগুলো করে আমি এখান থেকে যাওয়ার পরে 2-3 মাস পরে এর মধ্যে আমার টিম এখানে এই বাড়িতে আসবে এবং প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আমরা ধরে ধরে ওনাদেরকে বুঝিয়ে দেবো, যাতে বিল্ডিংটার ফিনিশিং, দেখেন বিল্ডিংয়ের ফিনিশিংটা হচ্ছে মূল একটা বিল্ডিংয়ের। আমি এই কথাটা সবাইকে বলি, প্রায় বলি, যে এই যে বিল্ডিংটা বানানো হয়েছে, কি রড দেওয়া হয়েছে, কতটুকু রড দেওয়া হয়েছে, কি সিমেন্ট, কি ঢালাই, এগুলো কিন্তু একজন গেস্ট বা একজন বাইরের লোক এসে দেখে না, এগুলো বোঝেও না কেউ। যে জিনিসটা মানুষ বোঝে বা দেখে সেটা হচ্ছে এই বাসাটার ফিনিশিং ওয়ার্ক, অর্থাৎ টাইলসটা কি লাগানো হলো, সুইচ কি হলো। দেখেন, আপনি কিন্তু দেখেন না এই বাসার মধ্যে কি তার কাজ করা হয়েছে, জানেনও না, কিন্তু আপনি দেখেন সুইচটা সুন্দর কিনা, ফ্যানটা সুন্দর কিনা, ইন্টেরিয়র কাজটা সুন্দর হয়েছে কিনা, বাসার এক্সটেরিয়র ভিউটা সুন্দর হয়েছে কিনা, এই জিনিসগুলো আপনি ইনশিওর করেন বা দেখেন, ভাল লাগে আপনার কাছে। আমি এই জিনিসটাকে ফিনিশিং এসে আমি নিজের হাতে আমি নিজে এসে ঘুরে ঘুরে দেখে তারপরে ইনশিওর করি। এটা আমার যতগুলো প্রজেক্ট আছে আমি সেই এইখানে আমার গাড়ি আসে নাই, আমি ভিডিওর প্রথমে বলেছি আমাকে হেঁটে আসতে হয়েছে, ঠিক আছে। বাট আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য একটা জরুরি কাজ। আমি আমার ঢাকার সব কাজ ফেলে আজকে আমি নিজে ড্রাইভ করে, আমার ড্রাইভার নাই, নিজে ড্রাইভ করে এসে তারপরে এটা বুঝাই দিয়ে যাচ্ছি। তো আমার কাছে খুশি লাগছে যে বিল্ডিংটা আমি শেষ পর্যন্ত একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এবং অ্যাটলিস্ট 3 থেকে 4 মাসের মধ্যে বিল্ডিংটাকে একটা ফিনিশিংয়ে রূপান্তরিত করতে পারবো। সো এই বিল্ডিংয়ের এটা প্রথম ভিডিও, আপনারা ইনশাল্লাহ সাথে থাকবেন, আরও কয়েকটা ভিডিও এই বিল্ডিংয়ের দেবো, এবং ইনশাল্লাহ দেখতে থাকুন, সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।